হাজার বছরের প্রাচীন স্মৃতি ধরে রাখা এক নিঃশব্দ সৌধ পাহাড়পুর বৌদ্ধবিহার। এখানে প্রতিটি ইট, প্রতিটি দেয়াল, প্রতিটি ভাঙ্গা কারুকাজ বয়ে আনে ইতিহাসের কণ্ঠস্বর। কেউ একদিন হাঁটত এই প্রাঙ্গণে জ্ঞানের তৃষ্ণায়, প্রার্থনার আলোয় ভরে উঠত চারদিক, আর ধূপের গন্ধে বেসে থাকত বৌদ্ধ দর্শনের শান্ত ছায়া। আজ সেই নীরবতা চিৎকার করে বলে, আমরা ছিলাম, আমরা আছি, আমরা ইতিহাস। চলুন আমার সঙ্গে যাই সময়ের গহীনে, খুঁজে দেখি পাল যুগের সেই গৌরব, মানব সভ্যতার এক মহিমান্বিত অধ্যায়। প্রায় অষ্টম নবম শতাব্দীতে পাল রাজবংশের রাজা ধর্মপাল এই বিহার নির্মাণ করেন। সেই সময়ে এটি ছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ বৌদ্ধ বিশ্ববিদ্যালয়। দূর দূরান্ত থেকে ভিক্ষু, শিক্ষার্থী ও পণ্ডিতেরা এখানে এসে ধ্যান করতেন, শিক্ষা দিতেন। এখানে একটি জাদুঘর আছে, যেখানে ঢুকতে টিকিট মূল্য দেশি পর্যটকের জন্য 30 টাকা এবং বিদেশি পর্যটকের জন্য 500 টাকা এবং ছাড় অন্তর্ভুক্তদের জন্য 200 টাকা করে। আমার বন্ধু মুস্তফা কামাল ইমন জাদুঘরের সম্মুখে ছবি তোলার জন্য দাঁড়িয়ে আছে, আর এই ফাঁকে আমি ভিডিও করে নেই জাদুঘরের। পাহাড়পুর বৌদ্ধবিহারের আয়তন 18.6 একর প্রায়। একে ঘিরে রয়েছে প্রায় 177টি ভিক্ষুদের কক্ষ এবং মাঝখানে রয়েছে কেন্দ্রীয় মন্দির বা স্তূপ। খোলামেলা চারপাশ, সবুজ প্রান্তর। বর্ষা এলে এই রূপ দেখতে পাবেন। বর্ষা ছাড়া এই সবুজ গাছের গালিচা দেখা সম্ভব নয়। দেশীয় অনেক দর্শনার্থী এখানে ঘুরতে আসে। আমরাও আজ অনেকের দেখা পেলাম। এখানে ঢোকার পর চমৎকার এক দৃষ্টিনন্দন, মনোহর, মনোরম, নয়নাভিরাম ফুলের বাগান চোখে পড়ল। অবশ্যই অনেক সময় নিয়ে এখানে আসবেন। এখানে অনেক কিছুই দেখার আছে। পাহাড়পুর বৌদ্ধবিহার ইউনেস্কোর অন্তর্ভুক্ত। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন, সবার প্রতি অবিরাম ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি। পরিশেষে আমি আমার হৃদয়ের নিভৃত কোণ থেকে কামনা করি আপনাদের প্রত্যেকের জীবন একটি ফুটন্ত ফুলের মতো অনিন্দ্য সুন্দর হোক।